তারপর টাকা দাবি করছে, টাকা হলে জামিন দেবে, না হলে দেবে না। মিথ্যা মামলা এবং চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের দইখোয়ার ব্যবসায়ীরা। এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই এলাকায়। অভিযোগ রয়েছে এই এলাকার প্রধান শিক্ষিকা সুপিয়া বেগমের বিরুদ্ধে। তিনি সোবান মেম্বার নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে স্কুলে গিয়ে শিক্ষার্থীকে দিয়ে মিথ্যা অভিযোগ তোলেন। পরবর্তীতে 15 লাখ টাকা চাঁদা দাবি করলে অস্বীকৃতি জানায় আব্দুস সোবাহান। আর এই টাকা দিতে না পারায় তাকে মিথ্যা মামলা দিয়ে থানা হাজতে প্রেরণ করেন। তাই আজ বুধবার সকালে দইখোয়া এলাকায় হাজার হাজার মানুষ সোবান মেম্বারের মুক্তির দাবিতে মানববন্ধন করছেন। চলুন দেখে আসি এলাকার লোক কি বলছে সোবান মেম্বারের বিরুদ্ধে। আর 15 লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন সেই সুপিয়া বেগম কি বলছেন এই মানববন্ধন থেকে। সোবান মেম্বারে কোনো দোষ নাই, নির্দোষ। মিথ্যে মামলা দিচ্ছে। ৭৭ বছর হাতে দোকান করে, কোনো তার ভেজাল নাই। সোবান নাম্বারক দোকান থেকে আমিনুর নাম্বার ডাকে নাকি আপনার নামে অভিযোগ আছে। কি অভিযোগ? প্রধান শিক্ষক অভিযোগ করছে। কি অভিযোগ করছে? তুমি বলে বাচ্চাদের ঘরক বিস্কুট দিয়ে হাত টানি ধরছো, বুকে হাত দিছো। সোবান নাম্বার বলছে যে এটা আমি এলে করি নেই। তারপরে সৈদের আর্মি 4টে চর মারছে গালত। তারপর টাকা দাবি করছে, টাকা হলে জামিন দেবে, না হলে দেবে না। এটা গোটাই মিথ্যা। দোকান থেকে ডাকে নিয়ে গেছে, নিয়ে গিয়া বলতেছে স্কুলের ভিতর ঢুকিয়া 15 লাখ টাকা দিতে হবে। ইনি বলতেছে যে আমি কিছু টাকা দেই, তারপরে কয় 10 লাখ না, তারপরে 5 লাখ। তারপরে তো মনে করো এই সৈদের আর্মি দিয়া মারছি। ভালো লোক, উনি একেবারে ভালো লোক। 9 বছর দীর্ঘ নিয়ামবাড়িগিরি করছে। আমরা সোবান নামের মিথ্যা মামলার বিরুদ্ধে ওনার মুক্তির দাবিতে আমরা দাঁড়াচ্ছি। সোবান ভালো লোক, ওনাকে দোকান থেকে ডেকে নিয়ে গেছি স্কুল। নিয়ে পরে ওনাকে বলছে আমি নাকি প্রিজেন্ট করছি, মানে গালে হাত দিয়ে না আমি করি নাই। ঠিক আছে, না আমাদের 15 টাকা দেন। 15 টাকা চাইছি, উনি না দিয়ে মানে না স্বীকার করছে। না দেওয়ার কারণে ওনাকে থানা হাতে প্রেরণ করছে। মাসে হলো সৌদের আর্মি। এই যে আমার বিশ্বাস চাই, সৌদের কেন মারলো? উনি কি আইনের লোক? সে নির্দোষী, সে পূর্বীন একটা ব্যবসায়িক। সে আসি দোকান খুলবে, এই সময় মাস্টার আসি ডাকে নিয়ে গেল, নিজের ফেলে ওখানে আটক করার পরে ওখানে মাপ সাথে এই নেই কয় মিথ্যা। আমি কি হিসেবে মাপ নেই? ওনার পরবর্তীতে ওনার জন্য 15 লাখ টাকা দাবি করলো। 15 লাখ টাকার পর 10 লাখ টাকা দাবি করলো। 10 লাখের পর অনেক নিউজন সে শহীদের আর্মি আসিয়া সেখানে থাপ্পড় মারলো। আমরা এই সময় মুরব্বী লোককে মারার জন্য আমরা সত্য সঠিক বিচার চাই। সফিয়া ম্যাডাম এই সমস্ত জিনিস বাটপাড়ি করি হারে, সে একটা মাস্টার লোক, সে একটা জ্ঞান বিবেক, সে মিথ্যা মামলায় পারসন করি হারে দিও। আমরা এর জন্য বিচার চাই। আমাদের 5 নং ওয়ার্ডের এবং গোতামারি ইউনিয়নের সাবেক একজন মেম্বার, তেনাকে অহেতুক অনৈতিক মামলা দিয়ে তেনাকে দোষী সাব্যস্ত করে থানায় প্রেরণ করেছে, জেলে প্রেরণ করেছে। তিনি দোকান খুলেছিলেন, দোকান থেকে আমিনুর মাস্টার ফোন দিয়ে ডেকে নিয়ে তেনাকে সুপিয়া ম্যাডাম সহ 15 লক্ষ টাকা দাবি করে। তিনি দিতে অস্বীকার জানালে তেনাকে ওই থানার পুলিশ ডেকে নিয়ে এসে সৌদের আর্মির মাধ্যমে মারধর করে থানার পুলিশের হাতে তুলে দেয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আজকের এই মানববন্ধন করছি, যাতে আমরা আগামীতে আর কোনো ব্যবসায়ী এই লাইলিশার শিকার না হই। প্রশাসনের মাধ্যমে আমরা সঠিক বিচার চাই। এই মিথ্যা মামলা থেকে আব্দুস সোবাহান মেম্বারকে আমরা মুক্ত করতে চাই। আমরা জনগণ তেনার পাশে আছি। তিনি দীর্ঘ 9 বছর আমাদের 5 নম্বর ওয়ার্ডের একজন অভিভাবক ছিলেন এবং আগামীতেও তিনি আমাদের 5 নং ওয়ার্ডের অভিভাবক হবেন। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীকে সাব্যস্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, এমনটাই দাবি এলাকাবাসীর। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।